প্রিয় বন্ধুরা, আরও একবার একটা নতুন ভিডিওতে আমাদের সকলের প্রিয় দেবদার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। দাদা কেমন আছেন বলুন? ভালো আছি। তো আজকে আমার অনেক রিকোয়েস্টের পরে দাদা ওনার ঘরের ব্রিডিং সেট আপ দেখাচ্ছেন। জেনারেলি ব্রিডিং সেট আপের ভিডিও কখনো আসে না। তো দাদা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার ব্রিডিং সেট আপের একটা ভিডিও আমি করতে পারছি। তো আপনি দু একটা কথা বলুন, তারপর আমরা ব্রিডিং পাড়ার দিকে এগিয়ে যাবো। প্রথম তো সমস্ত দর্শককে আমার তরফ থেকে নমস্কার, প্রণাম বড়দের, আর সবাইকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ যে তুমি আমাকে সেই সুযোগ করে দিয়েছো আমার পায়রা দেখানো। ভালো খারাপ যা আছে আমার কাছে সেটা পাবলিকের কাছে আমি দেখাতে পারছি, তারা তাদের সাজেশন দিচ্ছে, এর জন্য অশেষ ধন্যবাদ। তো চলুন আমরা দাদার ব্রিডিং সেট আপের দিকে এগিয়ে যাই। সত্যি কথা বলতে এই সেট আপে আমিও এতবার আসছি, কিন্তু খুব বেশি ডিটেলিংয়ে আমার শখ হয় না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শখ করি। তো দাদার ব্রিডিং সেট আপের চেহারাটা ঠিক এইরকম। যারা যারা দাদার বাড়িতে এসছেন তারা সামনে থেকে শখ করেছেন, অ্যান্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শখটা তুলে ধরছি। দাদা মোটামুটি কত পেয়ারের সেট আপ এখানে আছে? সেটা এখানে অনেকগুলোই আছে। এটা 4-4 16, 4-4 8 পেয়ার, 8 পেয়ার 16 পেয়ার, আর এখানে হিসাব করো 16 আর 6 পেয়ার, মানে ওই 22-23 পেয়ারের মতো সেট আপ আছে। আচ্ছা, আর এই উপরে যে এই সেকশনটা দাদা, এটা কি পারপাসে ইউজ হচ্ছে উপরের সেকশনটা? ওপরের এই সেকশনে বেশিরভাগ সিঙ্গেল পায়রা রাখি। আচ্ছা, বাচ্চা পায়রা রাখি ওড়ানোর জন্য। এখন সব শিফট করে দিয়েছি ছাদে। আচ্ছা, বাচ্চা পায়রা সিঙ্গেল পায়রা বেশিরভাগ ছাদে শিফট করে দিয়েছি। ছাদেও আলাদা ঘর আছে। তো এইটাই কি সেই সেট আপ যেখানে কিনা ডায়মন্ড, কোহিনূর সবকিছু ছিল? না, আমার 3টে সেটআপ আছে। এখানেও হতো, উপরেও হতো। আচ্ছা, হ্যাঁ ছিল। উপরে তো আমি 8টা সেকশনটা আপনার দেখেছি ওই সাইডটাতে। ব্রিডিং সেটআপটা এইদিকে আছে নাকি? আচ্ছা। আর যারা মানে মনে করছে যে শুধু আমি ফুল সিরা কাল সিরা করছি, তাদের জন্য একটা নিউজ আছে, আমি বলে দিই। আমার কাছে ওল্ড জেনারেশনের প্রচুর কোহিনূর পায়রা, টিক্কি পায়রা আছে। ও এখনো সেগুলো আছে? আচ্ছা, কথাটা বলাটা ঠিক না, এখনো প্রচুর আছে। হ্যাঁ, সেগুলো নিয়েও ঠিক সময় আমি আসবো। ওকে 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 তো চলুন আমরা একটু ব্রিডিং সেটআপের দিকে আগিয়ে। তো দাদার এই যে সেটআপটা সত্যি বলতে মানে আমার তো অতুলনীয় লেগেছে। এইরকম ব্রিডিং পেয়ারের সেটআপ মানে ব্রিডিং বক্স আমি কিন্তু আমার লাইফে এখনো দেখিনি। কম বেশি 500 লফটে গেছি। তো দাদার এই সেটআপগুলো আপনারা দেখুন। এটা খালি সেটআপটাই আমি দেখাই যে কত সুন্দর উডেন দিয়ে করা, অ্যান্ড পুরো সম্পূর্ণটা দেখুন 2x2 এর উপরে একটা সেটআপের সাইজ আছে। তো দাদার এটা কি সম্পূর্ণ নিজস্ব প্ল্যানিংয়েই করা? নিজস্ব প্ল্যানিংয়েই করা। এখানে আবার বর্ষার পরে ব্রিডিং হবে। দাদা অনেকে তো প্রেফার করেন যে নেট দিয়ে বা পাইপ দিয়ে বা লোহার আয়রন সেট আপ করতে। তো আপনার দেখছি লফটের মধ্যে পুরোটা উডেন সেট আপ। কোনো এর পিছনে কোনো লজিক যে ব্রিডিং সেট আপটা? ঠিক আছে, সবার একটা নিজস্ব ওপিনিয়ন থাকে। আমার মনে হয় যে এইটা আপনার উডেন সেটআপটা সবথেকে বেস্ট পায়রা ব্রিডিং এর জন্য। আচ্ছা, তো মানে আপনি প্রথম থেকে যেন উডেনেরই করেছেন? আচ্ছা, এইদিকে একটু আমি চলে আসি। এইদিকে সেটআপটাও খুব সুন্দর দেখতে লাগছে। প্রায় এখানে কম বেশি 16 পেয়ারের সেটআপ, তাই তো? দেখুন আপনার এক একটা সেটআপে দেখুন কত সুন্দর করে দাদা করেছেন, প্লাইউডের কাজ। আর এই দিকে কিছু কিছু পায়রা আছে, আমরা অবশ্যই এই সমস্ত কিছু শখ করাবো আপনাদের। তো কত সুন্দর সেটআপ। তো দাদা একটা কথা কি, যেটা আমি মানে আপনার থেকে একটু আগে আমি নিজস্ব পার্সোনালি একটা আইডিয়া পেলাম যে অনেক ভাইরা কিন্তু খুব ভুক্তভোগী হন যে বাচ্চা তো তুলছি কষ্ট করে 2-3 মাস সময় দিয়ে, কিন্তু পক্সের কারণে সে বাচ্চার কোয়ালিটি সেরকম থাকছে না, খিঁচ হচ্ছে বা মারা যাচ্ছে। তো আপনার এই সেটআপে যেটা আপনি এক্ষুনি আমাকে শেয়ার করছিলেন যে আলিম এটা মেনটেন করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, একটু ভিডিওতে বললেও সকলের উপকার হয়। আমার 12 মাস 65 দিন এখানে প্লাগ পয়েন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে গুড নাইট জ্বলে। আচ্ছা, এখন খুলেছি, এবার নতুন রিফিল করে লাগাবো। আচ্ছা আচ্ছা, আমার সারাক্ষণ গুড নাইট জ্বলে। আচ্ছা, আমার তো অনেকে বলে পায়রার কি ক্ষতি হয়, কিন্তু আমার বাড়ির বাচ্চা কোনোদিন পক্স হয় না। আচ্ছা, আর গুড নাইট জ্বলার জন্য আমার পায়রার কোনোদিন কোনো ক্ষতি হয় রিয়েলাইজ করিনি না। মানে এটা আপনি অ্যাজ আ সাজেশন দিতে পারেন যে কেউ ইউজ করলে উপকার পেতে পারে। আচ্ছা আচ্ছা, কারণ দেখুন আপনার চারিদিকে কিন্তু ওপেন, মানে খুব একটা সেই অনেকে মসকিটো নেট দিয়ে ঢেকে দেয়, তাতে এয়ার পাসিং একটু প্রবলেম হয়। আপনার পুরো ওপেন, বাট আপনি গুড নাইটটা প্রেফার করেন, 12 মাস চলে। আচ্ছা, তো চলুন আমরা তাহলে একটুখানি ব্রিডিং সেটআপের দিকে করে আগিয়ে যাই। একটা 1 by 1 আমরা দেখবো। তবে আপনাদেরকে একটু বলি বন্ধুরা, আমরা আজকে ব্রিডিং সেকশনের মধ্যেই ব্রিডিং সেটআপগুলো দেখাচ্ছি। একটু লাইটের ইস্যু হবে, বাট আমরা দাদার হেল্প নিয়ে আস্তে আস্তে পেয়ারগুলো দেখাবো। বাহ মাশাআল্লাহ, মানে কত সুন্দর একটা পেয়ার। আপ দেখুন, লাজবাব কোয়ালিটির একটা পেয়ার। আচ্ছা, এগুলো শখ পারপাসেই হচ্ছে, এগুলো সেলের না, এগুলো শখ পারপাসেই হচ্ছে। দেখুন কত সুন্দর একটা পেয়ার। দেখুন এই হচ্ছে পেয়ার আপ। এটার 1 নম্বর একটা পেয়ার আপ দেখলাম আমরা। সেকেন্ড পেয়ার আপের দিকে আগে দেখুন, এই হচ্ছে একটা 2 নম্বর পেয়ার আপ। ওয়াও, দারুণ কোয়ালিটি পেয়ার আপ। এগুলো কিন্তু সেলের নয়, এগুলো শখের। দেখুন নেক্সট একটা দেখুন রেগদার আইজের মধ্যে লাম্বাডি। এটা
আচ্ছা, এটা লাম্বারি পেয়ার তাই তো? বাইরে থেকেই আনানো পায়রা। বাহ, দেখুন অনেক ভাই আমার কাছে বলেন যে আলিমদা একটু লাম্বারি পেয়ার অরিজিনাল পিওর পায়রার সন্ধান দিন, কারণ রেখদার চোখ হলে অনেকেই লাম্বারি বলে দেয়, বাট আজকে আপনারা দেখছেন দাদার ঘরে সেই বাইরে থেকে আনা একটা লাম্বারি পেয়ার। বাহ, খুব অ্যাক্টিভ না, মানে সারাক্ষণ এরকম মস্তি করতে থাকে। সারাক্ষণ। বাহ, দেখুন, বাহ, এটা লাল সিরা পেয়ারা। এটা কি নতুন জোড়া করা তাই তো? নতুন জোড়া করা। বাহ, দারুণ। বাচ্চা পায়রা, ইয়াং পায়রা। আমরা দেখছি দেবদার ঘরের কিছু ধারি বিডার পেয়ার, এরপরে হয়তো রেস্টে চলে আসবে। দেখে নিন আপনারা একবার ব্রিডিং সেটআপে। মোস্ট ফেভারিট পেয়ার। আচ্ছা, এই মাদিটা আমার অনেক টাকা দিয়ে কেনা, লালসিরা মাদি। আচ্ছা, কালসিরা নর, আন্ধ্রা কিন্তু। হ্যাঁ, আন্ধ্রা পায়রা। কেউ ভাববেন এটা ম্যাড্রাস পায়রা, হচ্ছে নর। আচ্ছা, এটা আন্ধ্রা পেয়ার তাই তো? মানে এর থেকে লাল সিরা বাচ্চা আছে, লালসিরাই আসে, লাল সিরাই বেশিরভাগ আছে। বাহ, এটা সেলের নয় এগুলো। দারুণ পেয়ার একটা। দেখুন এই একটা, দেখুন লাম্বারি পেয়ার, দারুণ পেয়ার, কত সুন্দর পেয়ারা। দেখুন Young একদম পাঠা। ইয়াং পাঠা, বেগা সাইজ পায়রা। দেখুন এই একটা পেয়ারা, দাদা আগের থেকেই বলছিলেন যে আলিম এরা এত সাতির, মানে খুব ছটফটে। এই পেয়ারটাও ডাইরেক্ট আন্ধ্রা থেকে আনা? ডাইরেক্ট আন্ধ্রার পায়রা, এখানের পায়রা। বাহ, খুব সুন্দর পেয়ারা। দেখুন পিওর আন্ধ্রা পায়রা। এক জোড়া ডিম চালা হয়েছে। হ্যাঁ, এবার সব খুলে দেবো জোড়া। আচ্ছা, প্রথমেই বলে দেখি এগুলো কিন্তু সেলের না, আলিমদা। হ্যাঁ, এগুলো যে শখের। বাহ, এই একটা পেয়ারা দেখুন। বাহ, ফিমেলটা কালসিরার মধ্যে, নটটাও কালসিরার মধ্যে। ভয় পেয়ে আছে, একদম ভয় পেয়ে আছে, যেহেতু আমরা সামনে এইভাবে রয়েছি। দেখুন এই হচ্ছে পেয়ারাটা, পা দেখুন, পাঞ্জা দেখুন। টেনশন করে দেবে। এই একটা দেখুন পেয়ার, এইগুলো আপনারা পুরো শখের পারপাসে দেখছেন। এদের জেনারেশন চাইলে পাবেন, বা এই ধরনের পায়রা আরও আছে। এইগুলো দাদার শখের জন্যই রাখছেন, কারণ আমি দাদাকে বললাম দাদা আপনার ব্রিডিং সেটআপটা একবার আমরা দেখাই। প্রতিবারে তো এসে বাইরে কিছু পায়রা শ্যুট করি, তো আজকে তো দাদার ব্রিডিং সেটআপে আমরা কিছু পায়রা শখ করছি। এত গরম বাইরে, বাট দাদার এই ব্রিডিং রুমের টেম্পারেচারটা কিন্তু খুব সুন্দর, মানে প্লিজেন্ট, মানে পায়রার কোনো কষ্ট হবে না। দেখুন এই একটা সেটআপ দেখুন দাদা। এটাও কি লাম্বারি পেয়ার? না না না, এটা আন্ধ্রা পেয়ার। এটা আন্ধ্রা পেয়ার তাই তো? বাহ, বেশ ভালো ভালো কিছু পায়রা শখ হচ্ছে। এই পেয়ারটা তার মধ্যে আমার খুবই ফেভারিট। আপনাদের আশা করি একটা আইডিয়া হয়ে যাচ্ছে যে দাদার ঘরে কিরকম পায়রা আছে, আরো মানে সেলের বাইরেও কত পায়রা আছে। সেখান থেকেও আজকে কিন্তু কিছু পেয়ার আমরা দেখাচ্ছি, সব পেয়ার দেখাচ্ছি না। দেখুন এই একটা পেয়ার দেখুন, লাম্বারি পেয়ার, পিওর লাম্বারি আছে। দারুণ পেয়ার, দারুণ। আর এই একটা হচ্ছে ম্যাড হর্স, কি বলবো। পেয়ারটা দেখুন, এই পেয়ারটা কিন্তু দাদা খুব তারিফ করেছেন। উড়ানোর জন্য বেস্ট অফ বেস্ট। জাস্ট দেখুন কোয়ালিটি, দেখুন দেখুন কত সুন্দর পেয়ারা। আমরা নেক্সট পেয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। একদম দাদার ফেভারিট কালসিরা পেয়ার। যারা অন্ধ্রা পায়রা চেনেন করেন তারা দেখলেই কোয়ালিটি বুঝতে পারবেন যে কি কোয়ালিটি পেয়ারা আছে। দেখুন এই একটা কালসিরা পেয়ার দেখুন। এর মাথার যে কালসিরা কালারটা কিন্তু একটু আলাদা, একটু হালকা লাইট, যা দেওবন্দ কালসিরা তাই তো? বাহ, খুব সুন্দর পেয়ারা। দেখুন এই একটা পেয়ারা দেখুন, দাদার হচ্ছে মঙ্গলগিরি পেয়ারা। খুব মানে সাংঘাতিক একটা কালার পায়রাটার মধ্যে, একদম ডিপ কালসিরা পেয়ার।
সত্যি দাদাকে ধন্যবাদ। দাদা আপনার ব্রিডিং সেট আপটা আমাদেরকে শখ করালেন, কিছু পায়রা শখ করালেন, কেন উপরের আরো দুটো সেট আপ আজকে হচ্ছে না, নেক্সট একদিন সেখানেও কিছু পায়রা শখ করাবো। তবে বন্ধুরা আপনাদের ভালোবাসাটা কিন্তু বারে বারে বলছি যে একটা লফট ওনারকেও কিন্তু অনেকটা বেশি শখ করাতে ইন্সপায়ার্ড করে, যে না আরও কিছু পায়রা শখ করায়, আরও কিছু গল্প তুলে ধরি। তা আপনারা এই ভিডিওয়ে ভালোবাসা দেবেন, এই আশা রেখে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অ্যান্ড যারা এইরকম ধরনের পায়রার জেনারেশন বা নাসাল চাইছেন ঘরে করবেন, অবশ্যই দেবদার সঙ্গে কিন্তু একবার কন্ট্যাক্ট করবেন।